আমার নাম রাজ সিমলাই। আমি টিম ডিটেকটিভ অফ সুপারন্যাচারালের একজন সদস্য। আমার জীবনে একটা সব থেকে স্মৃতি ঘটনা আছে, যেটা আমার কাছে সব থেকে স্মৃতিকর বলতে পারেন। এই সোনালি নামটা আসার পর তো ওখানে একজন মেয়ে ছিলেন, সেখান থেকে চিৎকার করে ওঠে যে হ্যাঁ আমার নাম সোনালি। তো আমি ওনারা খুব খুশি হই যে না কিছু আছে, বা কিছু যে ওইখানে দক্ষিণদারি জিনিসটা যে কিছু আছে সেটাকে প্রমাণ করেছি, বা দক্ষিণদারি আমাকে খালি হাতে ফেরত পাঠায়নি, কিছু দিয়েছে। তো ইনভেস্টিগেশন করার পর ওই নিউজ বেরোনো হয়। সেখানে যে মেয়েটি ছিল সোনালি বলে আমরা জানতাম নিউজ চ্যানেলে, কারণ আমরা যাদের সঙ্গে ইনভেস্টিগেশন করি তাদের অত নাম অত কোথার থেকে এত কিছু জানতে আসিনি। তো সোনালি দেখি যখন ইন্টারভিউ দিচ্ছে উনি সব কিছু বলে টলে বলছেন উনি নাকি বিজ্ঞান মঞ্চের একজন সদস্য। পাশাপাশি বিজ্ঞান মঞ্চের সদস্য তিনি কি জানালেন এই বিষয়ে সেটাও শুনবো। ফিলিংটা খুবই ভালো হলো, আজকে এসেও আমি খুব আনন্দিত। আমি সবসময় বিশ্বাস করি অবশ্যই যদি আমাদের বর্তমান থাকে ভবিষ্যৎ থাকে তাহলে ভূত তো অবশ্যই আছে। আর আমি ভূত এটাই মনে করি যে আমাদের অতীতটাই আমাদের ভূত, এবং তারা রয়েছে, তারা থাকবে। তো যেটা দেখতে পেলাম সব থেকে বড় কথা, আমি প্রথমে আমার যেটা ফিল হলো সেটা হচ্ছে ধীরে ধীরে অ্যাটমসফিয়ারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হতে লাগলো। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, একটা হিউমিডিটি ভীষণ হাই, ঢোকার সময় খুব ঘাম হচ্ছিল, অস্বস্তি হচ্ছিল। কিন্তু ধীরে ধীরে দেখতে পেলাম যে ওয়েদারটা কেমন যেন একটা শিশিরানি ভাব লাগছে, সারা শরীরটা ভার লাগছে। এবং হঠাৎ করে যে গ্যাজেটের মাধ্যমে তাদের সঙ্গে আমরা মিট করার চেষ্টা করছিলাম, তার মধ্যে যখন জিজ্ঞেস করা হলো যে আমাদের মধ্যে দুজন মহিলা আছে, তাদের মধ্যে একজনের নাম অন্তত যদি বলা যায়, তো হঠাৎ করেই কেন জানি না আমার মনে বলছিলাম যে আমার নামটা বলুক, আমার নামটা বললে ভালো হয়। তো সত্যি কথা বলতে হঠাৎ করে দেখলাম সে আমার নামটাই বলল, এবং তাদের সবাই একটা বুঝতে পারলো যে হ্যাঁ কিছু তো আছে, কিছু না থাকলে হঠাৎ করে আমার নাম, এখানে যারা এসেছে তাদের দুজন তিনজন বাদ দিয়ে আমার নাম কেউ জানতো না, এবং সবাই সেই নামটা জানতে পারলো। তো তাতে বোঝা গেল যে হ্যাঁ আমরা যারা বিশ্বাস করি না, আমি নিজেও একজন বিজ্ঞান মঞ্চের কর্মী, হয়তো বিজ্ঞান মঞ্চের ব্যাপারে বিজ্ঞানের মধ্যে থেকেও আমি বলবো অনেকে বলে এগুলোকে অবিশ্বাস, কুসংস্কার, অন্ধবিশ্বাস, কিন্তু আমি মনে করি যে এটারও একটা অস্তিত্ব আছে, এটা নিয়েও কালচার করা দরকার। এটাকে যদি কাল্টিভেট করা হয় ঠিক মতন তাহলে বোঝা যাবে এটা কেন আছে, কি কারণে। আর সত্যি কথা বলতে গেলে এটাকে অন্ধবিশ্বাস, কুসংস্কার বলে উড়িয়ে দিয়ে আমরা মনে হয় একটা যে জায়গাকে মিস করে যাচ্ছি, অনেকটাই মিস করে যাচ্ছি। কারণ এই একটা পৃথিবী, আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সেটা একটা পৃথিবী, এবং আরেকটা পৃথিবী যেটা মানুষ চলে যাওয়ার পর থাকে, সেটা সবারই জানার খুব ইচ্ছা থাকে। তো সুতরাং সেটাকে এতটা ইগনোর করাটা উচিত নয় বলে আমার মনে হয়। তো উনি নিজে স্বীকার করেছেন ওখানে বসে যে হ্যাঁ ভূত বলে কিছু হয়, আমাদের ভূত চর্চা করা উচিত, ভূত নিয়ে আমাদের জানা উচিত, আমাদের দুনিয়া আরেকটা দুনিয়া আছে, এগুলো অনেক কিছু বলে উনি বলেছিলেন। তারপরে বিজ্ঞান মঞ্চের হয়তো সেটা খুব অপছন্দ হয়েছিল, তো বিজ্ঞান মঞ্চ জোর করে চেপে ওনাকে দিয়ে একটা ভিডিও বানায় ফেসবুকে ওনার প্রোফাইল থেকে, যে ভূত বলে কিছু হয় না, এটা একটা রকম মিথ্যে কথা বলে এরকম ভিডিও বানানো হয়েছিল। তার মানে আপনি বলতে চাইছেন যে ভূতে আপনি বিশ্বাস করেন না? না না, একদমই আমি ভূতে বিশ্বাস করি। আবার আপনি ওই ভূত কথা বলছেন, ভূত বলবেন না। ভূত মানে তুমি বারবার করে বলছি, ভূত নয়, ভূত কিছু নেই। ভূত একটা মাত্র কথা হচ্ছে বাংলা পরিধানে প্রতীক। আপনি বলুন আত্মায় আমি বিশ্বাস করি কিনা, করি না। আর যারা ওটাকে প্রচার করছে তারা আপনার আত্মা, কারণ আমি একটা কথা বলি, আত্মাও না, মৃত আত্মা। আত্মা কিন্তু আছে আমাদের ভেতরে, অন্তরাত্মা, সেটাও বাংলা ভাষা অভিধানে। কিন্তু মৃত আত্মা আমি কোনো বলছি না, যে অস্তিত্ব রয়েছে এসব কিছু আমি বিশ্বাস করি না, করতে চাইও না। মানে ওই যে ফেসবুকে বলুন বা মানে আপনার যে কথাগুলোকে ভাইরাল করা হচ্ছে তার আগে পিছিয়ে আরো অনেক কথাই আছে, তাই তো? একদম অনেক কথা আছে। পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন। আমি সেই ভিডিওটা পাঠিয়ে দিয়েছি, তো আপনারা সেটাকে ভাইরাল করুন। আমি চাই সেটা ভাইরাল হোক। আমার যে কথাটাকে নিয়ে ভাইরাল করেছে, যে করেছে, আমি তার এগেনস্টে বলছি বিজ্ঞান মঞ্চ বড় কোনো স্টেপ নেই। আমাকে এইভাবে হিউমিলেট করার তার কোনো রাইটই নেই।
আমি কোনো রকমভাবে কোনো বিজ্ঞান মঞ্চকেও হেয় করতে পারবো না, কারণ আমি তার কর্মী, আমি জানি তার আদর্শ কোনটা কি। তো সুতরাং এটা নিয়ে কোনো তর্কের জায়গায় আমি যেতে চাইছি না। তবে হ্যাঁ, আমি ওনার শাস্তি দাবি করছি যে ওইটুকু পোর্শনকে কেটে আমার এগেনস্টে এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছে। ধন্যবাদ। যে আমরা নাকি ক্লিপ ইউজ করছি ছোট করে, ওনাকে বিজ্ঞান মঞ্চকে বদনাম করার জন্য আমরা ছোট ক্লিপ ইউজ করছি, ভূত বলে কিছু হয়, এটা ওনারা কথা কাট করে বসিয়ে ওনাকে বলাচ্ছি। খুশি হয়েছি যে বিজ্ঞান মঞ্চেরই মেম্বাররা ভূত হয় এটা স্বীকার করতে বাধ্য হয়েছিল, ওটা আমার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তো উনি হঠাৎ করে দেখলাম উনি আর নেই বিজ্ঞান মঞ্চে, বিজ্ঞান মঞ্চ থেকে ওনাকে শেষ পর্যন্ত বার করে দেওয়া হয়। তো একটা জিনিস বুঝলাম, আর এছাড়া আমি অনেক কিছুই দেখেছি এই টিমের সঙ্গে থেকে, যে এই টিমের সঙ্গে যারা লেগেছে বা এই টিমের যারা খারাপ করার চেষ্টা করেছে, মানে জায়গাটা থেকে তাদের অস্তিত্বটাই হারিয়ে গেছে।